এসআইআর নিয়ে রাজ্যের সংঘাত একেবারে চরমে। এসআইআর ইস্যুতে যখন প্রায় প্রত্যেক দিনই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়াচ্ছেন, তখন এই ইস্যুতে পাল্টা সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও। তিনি বলছেন যে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন, তারপর বলবে যে এই লিস্ট চলবে না, বলবে এই ভোটার লিস্ট দিয়ে ভোটে লড়বো না। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশকে এভাবেই তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন তিনি। পঞ্চনামা কেন, 500 নামাও করতে থাকে, লাভ কিছু হইব না। চোর একদম কট হ্যান্ড ধরা পড়েছে। এদেরকে 14 ফেব্রুয়ারির পরে বলতে হবে এই ভোটার লিস্টে নির্বাচনে আমরা যাব না। তো 7,6,00,000 এসছে ড্রাফট লিস্টে, 58 লাখ বাদ গেছে, বাকিটা 15 ফেব্রুয়ারি বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রামপুরহাটের সভায় দাঁড়িয়ে 250 আসন জেতার কথা বলেছেন, আর এই নিয়ে হুমায়ুন কবির তাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলছেন 250-র কথা বলছেন, আগে 100 আসন জিতুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন তা নিয়ে আজকে পাল্টা এমনই বক্তব্য হুমায়ুন কবিরের। উনি 250-র কথা 6 মাস আগে থেকে বলেছে। 100 আগে পূজান, তারপরে 250-র কথা বলবেন। 100টা পূজাতে বলবেন, তাহলে তো হবে। আমরা তো, ওনারা তো সরকারে আছে, কাজে ওনারা দাবি করতেই পারেন। আর আমরা নতুনভাবে লড়ছি এনাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। কাজেই সমস্ত কিছু সময় আসলে তখন মানুষ কি রায় দেয়, মানুষ কি চায়, মানুষ আবার একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে প্রতিষ্ঠা করতে চায় না দুর্নীতির বিরুদ্ধে রায় দিতে চায়, সেটা তো আগামী দিনে প্রমাণ হবে। রাজ্য জুড়ে শৈত্যপ্রবাহ, আর তার মধ্যেই সরগরম ভোটের হাওয়া। একদিকে একের পর এক কর্মসূচি আজকে রাজ্য জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন গঙ্গাসাগর থেকে ফিরছিলেন তখন নিশানা করেছেন নির্বাচন কমিশনকে। অন্যদিকে রামপুরহাটে আজকে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রানাঘাটে আজকে সভায় উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ, আর বাঁকুড়ায় তালডাংরায় আজকে পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নেন সুকান্ত মজুমদার। এসআইআর এর বিরোধিতায় আজকে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে গতকালও আপনাদের দেখিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে জনগণের স্বার্থে প্রয়োজনে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন তিনি। আর এবার এসআইআর ইস্যুতে আজকে ফের একবার সরব হলেন তিনি। তিনি বলছেন জীবিত ভোটারদের মৃত বলে দেখানো হচ্ছে, নাকে নল লাগিয়েও শুনানিতে যেতে হচ্ছে অসুস্থদের। বিজেপির আইটি সেলকে দিয়ে একাধিক অ্যাপ তৈরি করছে কমিশন। এসআইআর নিয়ে ভুলভাল কাজ করছে কমিশন। ভুলভাল করছে ইলেকশন কমিশন, জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে, এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমাদের পাশে দাঁড়ানোর দরকার নেই। আজকে রানাঘাটে সভা করেছেন দিলীপ ঘোষ, আর যে সভায় দিলীপ ঘোষের মুখে উঠে আসে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম জয়ের প্রসঙ্গ। তিনি বলেন যে কানমূলে বাড়ি পাঠিয়ে দিয়েছে নন্দীগ্রাম। নন্দীগ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। এখন বেরিয়ে পড়েছেন, স্বাভাবিকতা কাটিয়ে রাস্তায় নেমেছেন, এবার নাকি উল্টে দেবেন, পাল্টে দেবেন। কি করবেন সেটা বাংলাদেশের মানুষ জানে। তাই এসআইআরই আমরা বুঝেছি, দিলিমনের যে ভবানীপুর থেকে যেতেন সেখানে 44,000 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন, কেন যেতেন আমরা জানলাম। যে নন্দীগ্রামে গেলেন ওখানকার লোক কানগুলে বাড়ি পাঠিয়ে দিল, ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিল, জিততে পারলেন না। ভুয়ো ভোটার জিততে পারেন। তার খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তার এলাকায় 66,000 বেরিয়েছে ভুয়ো ভোটার। বুঝতে পারুন তার আদলে 20, 25, 30% ভুয়ো ভোটার আছে। এই যে 3 বার জিতেছে টিএমসি, পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতেছে। সিপিএম তাই করতো। এসআইআর রুখতে এবার সরাসরি সুপ্রিম কোর্টে সওয়াল করার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর জানি পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে
এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। দিনের পর দিন সুপ্রিম কোর্টে যাচ্ছেন, মানুষের দেহ করের টাকা খরচা করছেন, আর ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেকবার পরাজিত হচ্ছেন। মুখ্যমন্ত্রী খুব ভালো করেই জানেন যে সুপ্রিম কোর্টে গিয়ে ফলাফলটা কি হবে, কারণ তামিলনাড়ু যে মামলা করেছে সেখানে পার্টি ছিল, পশ্চিমবঙ্গ সুপ্রিম কোর্ট কি বলেছে সকলের জানা। এখন মুখ্যমন্ত্রী কালো কোট পরেই যান আর মুখ্যমন্ত্রী সবুজ রঙের ব্লেজার পরেই যান, ফলাফল কিন্তু একটাই হবে, সেটাও মুখ্যমন্ত্রী জানেন। আর পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গের মহিলাদের এতটা রাজনৈতিকভাবে অচেতন বা মূর্খ মনে করার কোনো কারণ নেই। মানুষ অনেক নাটক দেখেছে, তবে এর চিত্রনাট্য অত্যন্ত দুর্বল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।